গো, ছেলেটা কিছু খেলো? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম। জানো, ওর জ্ঞান ফিরে এসেছে, ডাকলে সাড়া দিচ্ছে। তাই নাকি? বাবু বাবু, তুমি দেখো, এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। আমিও এই কামনাই করি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কে আসছি? বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে, বিশ্রী চেহারা। কি আবল তাবল বলছো? চলো দিন দেখি কে এসছে। না না, আমি যাবো না, তোমরা যাও। কে? টনি, টনি, এই কি অবস্থা তোর? তুই বেঁচে আছিস? এতদিন তুই কোথায় ছিলি? কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। সে অনেক ঘটনা ভাই, তোকে সব পরে বলবো। তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ বাপ, আমরা সবাই ভালো আছি। তুমি যে ফিরে এসছো, এতে আমরা সবাই খুশি। জানিস টনি, আমি একটা বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম। এবার তুই চলে এসেছিস, সব ঠিক হয়ে যাবে। কি ভুল কাজ করতে যাচ্ছিলি? আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পরে আমাদের বিয়ে। এবার তুই চলে এসেছিস, ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। না না, আমি এই বিশ্রী চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না। তুই ওকে বিয়ে করিস, ওর সুখে আমার সুখ। এ কি বলছো বাপ? সালমা তো তোমাকে ভালোবাসে। আপনি তো দেখলেন আমার এই বিশ্রী চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল। তাই বলছি, আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আপনি আর রমত করেন, ওরা সুখে থাকে। মা, মেয়ে লোকটাকে কেন বাড়িতে আশ্রয় দিয়েছো? কে হয়? এর বিচ্ছিরি চেহারা দেখে আমার রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। এই বুড়ি মানুষ কিভাবে বলতে হয় না, ওর একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে। ও কি করবে বল? তুই বলি কদিন থাকবি এই বাড়িতে? তোর বিয়ে হলেই চলে যাবে। ও খুব ভালো ছেলে, ওকে কিছু বলিস না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ও যেন আমার সামনে না আসে। বাপ, ওর কথায় কিছু মনে করো না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আর আর আপনি ক্ষমা চাইছেন কেন? ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আমার বোনের থুবড়ো আমি প্রথমে দেবো। আরে, আমি একটা মিষ্টি গোটা খেতে পারবো না, অর্ধেক দে। সরি সরি। তুমি কে? কি হলো, কথা বলছো না যে? বলো বলো, তুমি কে? আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না। তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে। তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো?